আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে যারা লোকসভা নির্বাচনের পরে মারা গেছে। আধার ডিঅ্যাক্টিভেট 16+13 29 লক্ষ নাম তো চোখের সামনে। তবে বিহারে যেভাবে রাজ্য সরকার সহযোগিতা করেছে, রাজনৈতিক দলগুলোরও অংশগ্রহণ ছিল, তাই সেখানে 100% সফল হয়েছে। এখানে বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাস আছে, রাজনৈতিক সন্ত্রাস এবং ধর্মীয় সন্ত্রাস। একটা বিশেষ সম্প্রদায়ের লোককে লেলিয়ে দেওয়া হয়, জেপি নাড্ডা থেকে শুরু করে খগেন মুর্মু পর্যন্ত। স্বাভাবিকভাবে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি BLA-2 সবগুলো বুথে BLA-দের সঙ্গে থাকতে পারবেন কিনা এই আশঙ্কা আছে। BLA-রা নির্ভয়ে প্রাণকে হাতে রেখে বাঁচিয়ে তারাও বিহারের মতো SIR সব বুথে করতে পারবেন কিনা তারও আশঙ্কা আছে। কিন্তু তারপরেও আমি বলবো যে সঠিক SIR হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। আমরা আশা করব ইলেকশন কমিশন এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করে তারা করবেন। আর আমরা এই রাজ্যের প্রিন্সিপাল অপোজিশন পার্টি হিসেবে প্রায় 40%-এর কাছাকাছি ভোটার আছে বিজেপির সঙ্গে। আমরাও মূলত মুসলিম বুথগুলোতে আমাদের কর্মী নেই, বাকি আমরা চেষ্টা করব কর্মীদেরকে বাঁচিয়ে রেখে। কোথাও কর্মীরা প্রাণ দিয়ে দিক BLOর সঙ্গে গিয়ে, সেটা আমরা চাইব না। জীবনের মূল্য অনেক, আমরা চেষ্টা করব। তার বাইরেও কি করা যায় পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা থেকে লিখে আসছি। SIR চলাকালীন, ড্রাফট লিস্ট, ভোটার লিস্ট পাবলিশ হওয়াকালীন, ফাইনাল ভোটার লিস্ট পর্যন্ত আমাদের সজাগ দৃষ্টি থাকবে এবং আমরা এটাকে প্রায়োরিটি 1 হিসেবে দেব। ত্রুটিমুক্ত ভোটার লিস্টই অবাধ নির্বাচনের প্রথম সোপান বলে আমি মনে করি। 1 কোটি নাম যদি বাদ যায় তাহলে সেক্ষেত্রে কি রাজনৈতিক প্রভাব পড়বে বা ফলাফলের প্রভাব পড়বে? হ্যাঁ, আমাদের তো গ্যাপ নেই। লাস্ট লোকসভাতেই তৃণমূলের সংখ্যা সাফল্য ধরেই যথেষ্ট 2,75,000, 2,33,000, গ্যাপ 42 লক্ষ। ডায়মন্ড হারবার মডেল দেখার পরেও, তেজপুর মডেল দেখার পরেও, শীতলকুচি মডেল দেখার পরেও আমাদের সঙ্গে তো ওদের গ্যাপ মাত্র 21-22 লক্ষ। এবং বেলা 2টো থেকে 4:30 প্রত্যেকটা পেজে 4-5 হাজার করে ক্যামেরা বন্ধ ছিল। এ তো প্রমাণিত হয়ে গেছে। সেই কারণে আগের এজেন্সিকে ব্ল্যাকলিস্টেড করেছে, তার 1.5 কোটি টাকা ফাইন কেটে নিয়েছে ইলেকশন কমিশন। ওই পার্টি সিঙ্গেল বেঞ্চে গেছিল, সিঙ্গেল বেঞ্চে ওনার পিটিশন সেটিসাইড হয়েছে, ডিভিশন বেঞ্চে মামলা পেন্ডিং আছে এবং এটা অনেক দূর পর্যন্ত যাবে। আইপ্যাক এবং ক্যামেরা যারা দিয়েছিলেন সেই ভেন্ডার, সাথে তৃণমূল এবং অ্যাডমিনিস্ট্রেশন, এদের যে ইলিগাল কনাইভেন্স ছিল এটা তো ইতিমধ্যে প্রমাণিত। তারপরে তো কোনো গ্যাপ নেই। আর SIR যে কোনো দিন যে কোনো মুহূর্তে করতে ইলেকশন কমিশনের সামনেও আইনি কোনো বাধা নেই। গত 7 তারিখ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে SIR-এ তারা হস্তক্ষেপ করবে না। কোনো জেনুইন নাম যদি বাদ যায়, কমপ্লেন হয় কেন বাদ দিয়েছে তার তথ্য প্রমাণ ইলেকশন কমিশনকে, পিটিশনারকে এবং সুপ্রিম কোর্টে দিতে হবে। বিহার কেন্দ্রিক যে অর্ডার হয়েছে তাতে ইলেকশন কমিশনের কাছে এই মুহূর্তে কোনো বার নেই। তারা কখন করবেন, প্রায় 16 কোটি ফর্ম ছাপাতে হবে, 8x2,
তার প্রস্তুতি চলছে। মিস্টার জ্ঞানেশ ভারতী তিনি পশ্চিমবঙ্গে তার পর্যায়ক্রমে ভিজিট করছেন, সিও তার কাজ করছেন, আমরা তো দেখতে পাচ্ছি। নড়াচড়া হচ্ছে, প্রস্তুতি হচ্ছে, আমরা সবাই এর অপেক্ষায় আছি। কিন্তু ইলেকশন কমিশন যেভাবে পদ্ধতিটা চালাচ্ছে, পিএলওরা ভয় পাচ্ছে যে সেন্ট্রাল ফোর্স না হলে কোনো মতে কাজ করতে পারবেন না। এই জায়গাটাকে আপনি এটা আমি এর মধ্যে ঢুকবো না, এসআইআর শুরু হোক। ইলেকশন কমিশন সাংবিধানিক বডি, তার নিযুক্ত প্রত্যেকটি আধিকারিককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশন। সেখানে রাজ্য সরকারের পুলিশ লাগবে না প্যারামিলিটারি লাগবে না মিলিটারি লাগবে। সংবিধানে 324 থেকে 329 পাওয়ার দিয়ে গেছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যদি মনে করে পুলিশ প্যারামিলিটারি কারো আর্মিও ডিপ্লয় করতে পারে। ইলেকশন কমিশনকে ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর সে ক্ষমতা দিয়ে গেছেন, অর্থাৎ তারা ডিসাইড করুক, আমরা কেন দাবি করতে যাব? কারণ আমরা তো প্রত্যেকে প্রতিদিন আক্রান্ত হচ্ছি। আমরা রাজনৈতিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি, সামাজিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি, আমাদের পারিবারিক কারো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেলেও আক্রান্ত হচ্ছি, আমরা সেবা কাজ করতে গেলে আক্রান্ত হচ্ছি। আমার পাশে নিখিল দে দাঁড়িয়ে আছেন, দিনহাটা কোর্টে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন। সুশীল বর্মন ট্রেনের টিকিট কাটতে গেছিলেন, আক্রান্ত হয়েছেন। বরেন বর্মন মন্দিরে পুজো দিতে গেছিলেন, আক্রান্ত হয়েছেন। কতভাবে বলবেন? খগেন মুর্মুর ওই রক্ত দেখার পরে আপনাদের কি কারো এতটুকু সন্দেহ আছে যে পশ্চিমবঙ্গটা লুম্পেন, গুন্ডা, জিহাদি, মস্তান তাদের হাতে চলে গেছে?